মৃত্যুর আগে দাদাকে বলেছিল, দাদা তুমি মারা গেলে তোমার কবরের পাশে বসে আমি কোরআন তেলাওয়াত করব, তুমি কোনো চিন্তা করো না, তোমার বংশধর হচ্ছি আমি। দাদা সেই কথা শুনে নাতির কপালে চুমু খেয়েছিল। এটাই যেন শেষ চুমা, এটাই যেন নাতিকে শেষ আদর করেছিল দাদা। মুহূর্তের ভিতরে পরিবারটা ধ্বংস হয়ে গেল। একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে মা, ছেলে, বোনের প্রাণ চলে গেল একই দিনে। একই পরিবারের তরতাজা প্রাণগুলো চলে গেল। হাহাকার নেমে এসেছে গ্রাম জুড়ে। দাদার কোলে বসে মাসুম ছেলেটি চারিদিকে চোখ দিয়ে খুঁজতেছে তার মা, ভাই, বোনকে। কোথাও সে তার মায়ের মুখটি দেখতে পাচ্ছে না। সেই অবুঝ শিশুটি জানে না যে তার মা, ভাই, বোন আর এই পৃথিবীতে নেই। সেই ব্যাকুল চোখে চেয়ে আছে হাজার হাজার মানুষ এসেছে তাদের বাড়িতে, কোথাও তার মাকে দেখতে পাচ্ছে কিনা। গেল 5 দিন আগে লেবু আনতে গিয়ে একই পরিবারে মা, ছেলে, মেয়ে সহ বিদ্যুৎ স্পর্শে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভাগ্যক্রমে এই 2 বছরের শিশুটি বেঁচে যায়। ওই দিন এই পরিবারের সাথে কি ঘটেছিল সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। ঘটনাটি ঘটে বাখেরগঞ্জ 14 নং নিয়ামতি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ডালমারা গ্রামে সুলতান মোল্লার বাড়িতে। বেলা 11টার দিকে মা চুলায় রান্না বসালো। তার প্রতিবেশী একজন চাচি তার রান্নাঘরে বসে বসে মায়ের সাথে গল্প করতেছে, আর সেগুলো সন্তানরা পাশে বসে শুনতেছিল। তার বড় ছেলে মায়ের কাছে আবদার করে, মা আজকে লেবু দিয়ে ভাত খাবো। তখন মা ছেলেটিকে বলে, ঘরের ভিতরে লেবু নাই, তুমি বাগান থেকে লেবু নিয়ে আসো। অবুঝ ছেলেটি জানতো না যে তার সাথে কি হতে চলেছে। এই কথাটা বলার পরে ছোট্ট ছেলেটি লেবু আনতে যায়। মা ওইদিকে বসে তরকারি কোটা বাটা করতেছিল। পাশের বাসার চাচি সেও সেখান থেকে চলে যায়। হঠাৎ করে মা শুনতে পায় তার ছেলের চিৎকার। দৌড়ে মা লেবুতলা চলে গিয়ে দেখে তার ছেলের ঘাড়ের উপরে কারেন্টের তার পড়ে আছে। ছেলে যন্ত্রণায় ছটফট করতেছে আর মা মা বলে চিৎকার করতেছে। এটা সহ্য করতে না পেরে মা তাড়াতাড়ি করে সেই ছেলের ঘাট থেকে তার সরাতে যায়। তখনই মাকে স্পর্শ করে কারেন্ট। মায়ের সমস্ত শরীর অপাস হয়ে যায়। সে কিছুই বলতে পারছে না। রান্নাঘরে বসে বসে বড় মেয়েটি সেই দৃশ্যগুলো দেখতেছিল। মেয়েটি দেখেছে তার মা এবং ভাই লাফাচ্ছে এবং চিৎকার করতেছে, ছটফট করতেছে যন্ত্রণায়। মায়ের চিৎকারে মেয়ে সেখানে চলে যায়। সে গিয়ে মাকে স্পর্শ করে, মেয়েকেও স্পর্শ করলো কারেন্টে। 3টা তরতাজা প্রাণ সেখানেই চলে গেল। ছেলে লেবু ছিঁড়তে গিয়ে একটা লেবু পানিতে পড়েছিল। ছেলেটা ওই লেবুটা আনতে গিয়েছিল, সেখান থেকে তার ঘাড়ে পড়ে যায় কারেন্টের তার। পড়ে আছে বাগানের ভিতরে। ঘরের ভিতরে কেউ ছিল না। মায়ের কোলে 2 বছরের ছোট্ট শিশুটি ছিল। শিশুটাকে রান্নাঘরে বসিয়ে রেখে ছেলেকে বাঁচাতে গিয়েছিল। তখন কেউ ফিরে আসে না। ছোট্ট ছেলেটি রান্নাঘরে বসে কান্না করতেছে। সেই কান্নার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী চলে এসে তাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে, কিন্তু তারা কেউ নেই। ডাকতেছে তাদেরকে। হঠাৎ করে তাকিয়ে দেখে যে তার মায়ের শাড়ি গাছের সাথে ঝুলতেছে, লেবু গাছের কাটার সাথে। সেটা দেখে কৌতূহল বশত একজন সেখানে গিয়ে দেখে যে তরতাজা প্রাণগুলো সব পড়ে আছে মাটির উপরে। তারা চিৎকার করে সমস্ত বাড়ির জন মানুষ জড়ো হয়ে যায়। স্বামী অটো ড্রাইভার, সে গাড়ি চালানোর জন্য রাস্তায় বের হয়েছিল। শ্বশুর শাশুড়ি ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। কি এমন একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয় বন্ধুরা, হয়তো বা আপনারা বুঝতে পারছেন। মাত্র আল্লাহ তাআলাই জানে যখন 3টা মানুষ কারেন্টে স্পর্শ করেছে, ছটফট করতেছিল, তখন তাদের জানগুলো কি রকমের করতেছিল, কত না কষ্ট, কত না যন্ত্রণা পেয়েছিল। এর কারণে কারেন্টের তার সেখানে ছিঁড়ে পড়েছিল। অনেক ফ্যামিলির লোকজন কারেন্টের লোকজনের কাছে খবর দেয়, কিন্তু তারা আসেনি। যেদিন এই ঘটনাটা ঘটে গ্রামবাসী সেই লোকদেরকে ফোন দেয়। তারা তখন যদি দ্রুত সেখানে আসতো তাদের প্রাণগুলো হয়তোবা বেঁচে যেত, কিন্তু তারা সেখানে আসে নাই। এই রকমের মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। 3টা তরতাজা প্রাণ চলে গেল একই দিনে। কেউই মেনে নিতে পারতেছে না। হাসি খুশি ভাবে চলে গেল তরতাজা প্রাণগুলো। কোন কার কিভাবে আসবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আল্লাহ তাআলা যেন এই পরিবারটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমিন সুম্মা আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।